বাচ্চারা এই রেসিপির নাম দিয়েছে বারবিকিউ পোলাও, তাই জন্য আমিও আপনাদেরকে বলছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ পোলাও। খুবই সহজ তৈরি করার, খুবই টেস্টি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম 5-6টা এলাচ, 3 টুকরো দারচিনি, কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম আর তেজপাতা। এখন এই মশলাটুকু একটু নেড়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। আর গাজর দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে নেড়ে নিচ্ছি। চুলার আগুন এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে বারবিকিউ মশলা। এই মশলা যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। এইখানে আমি আর কোনো পাউডার মশলা অ্যাড করব না। আপনারা যদি চান অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করব সেই ময়েতে একবার খেয়ে দেখবেন। আপনাদের বাচ্চারাও প্রতিদিন খেতে চাইবে, এমনকি আপনারাও। এই রেসিপিতে এই মশলাটুকুই যথেষ্ট। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন। এইখানে প্রায় 400 গ্রামের মতো চিকেন হবে। আস্ত একটি মুরগি ছিল, একদমই ছোট সাইজের। এখন এই মশলাগুলোর সাথে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা ইউজ করছি প্রায় 5 মিনিটের জন্য। যেহেতু ছোট মুরগি ছিল, একদমই কচি, খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু নর্মাল চাল দিয়েও করে নিতে পারেন। আমি প্রায় সময় কিন্তু নর্মাল আতপ চাল দিয়েও করে থাকি। এই রেসিপি অসাধারণ মজার হয়। এখন চাল এবং মাংস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 4 থেকে 5 মিনিটের মতো আমরা নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আছে। যখন আমরা পানি ইউজ করব তখন সেই মুহূর্তে চুলার আগুনটা বাড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ইউজ করে ফেললাম। আর এখানে পানি একদম আমি আমার আন্দাজ মতো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম পরিমাপ করে দিতে পারেন। চাল যতটুকু দিবেন তার ডাবল পরিমাণে পানি ইউজ করলেই হবে। পানি দেওয়ার পরপরই চুলার আগুন একদমই হাই ফ্লেমেতে করে দিয়েছিলাম। আর বলক আসার পর আমি চুলার আগুনটা কমিয়ে রান্না করেছি। আর যদি হাই ফ্লেমেতেই রাখেন তখন কিন্তু পানিটা শুকিয়ে যাবে, আমাদের পোলাও পারফেক্টলি হবে না। তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে যখন তেল সাইড থেকে উঠতে শুরু করবে ঠিক তখনই আমরা বুঝবো আমাদের পোলাও পারফেক্টলি হয়ে গেছে। এই মুহূর্তে আমি চুলার আগুনটা অফ করে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর পোলাওটা একদমই ঝরঝরে ছিল। এই রেসিপি আমি প্রায় সময় সকালে করে থাকি। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় একটু খেয়ে যায়, আর খুব বেশি খেতে পারে না সকাল সকাল, তাই জন্য টিফিনে করে দিয়ে দিই। তার মধ্যে আমরাও নাস্তা করে ফেলি। আর খুবই সুস্বাদু হয় রেসিপিটি। আর অবশ্যই বারবিকিউ মশলাটা ইউজ করার চেষ্টা করবেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।